নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সবাইকে শারদীয়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিও মূল আলোচ্য বিষয় হলো আমরা ধানের শেষ পর্যায়ে কোন ভিটামিন বা অনুখাদ্য প্রয়োগ করলে সুনিশ্চিতভাবে আমরা অধিক ফসল ঘরে আনতে পারবো, সেটা নিয়ে আজকের আলোচনা করব। তো বন্ধুরা, আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, যেটা ধানের শেষ পর্যায়ে বা কাঁচথোড়ে কোন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং কোন ইনসেকটিসাইড অর্থাৎ পোকার বিষ প্রয়োগ করতে হবে, সেগুলো আমি আমার লাইভ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ভিডিও বানিয়ে দেওয়ার মতো সময় খুব একটা ছিল না, আমি তাই লাইভ ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিয়েছি। কারণ এমনি ভিডিওতে এডিট করতে সময় অনেক লাগে, তাই আমি ডাইরেক্ট লাইভ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কম সময়ের মধ্যে। আমি সেই সময় একটা ট্যুর প্রোগ্রাম পড়েছিল, তার জন্য করে আমি এডিট করার টাইম পাইনি, ডাইরেক্ট লাইভ ভিডিও আপনাদেরকে দিয়েছি। মূল উদ্দেশ্য আপনাদেরকে গাছটাকে কিভাবে সঠিক রাখা, সেটাই আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, যাদের গাছ এই মুহূর্তে পোকার দমন করা হয়ে গেছে বা ছত্রাক ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগের ওষুধ প্রয়োগ করা হয়ে গেছে, তাদের জন্য এখন এই মুহূর্তে একটা বিশেষ অনুখাদ্য অর্থাৎ ভিটামিনের কথা বলবো। অনেক অনেক চ্যানেল অনেক ধরনের ওষুধের কথা বলছে, 4-5 রকম ওষুধ। আমি আপনাদেরকে অতগুলো ওষুধের কথা বলবো না, আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ওষুধের কথা বলবো। আপনারা সেই একটাই ওষুধ ব্যবহার করবেন, আপনাদেরকে সমস্ত রকম অনুখাদ্যের যোগান দেবে ওই একটাই ওষুধে। তো এটা শুধুমাত্র ব্যবহার করবেন যাদের ছত্রাক ঘটিত রোগের ওষুধ ব্যবহার করা হয়েছে, তাদের জন্য। কাঁচথোড় অবস্থা এই সময় কিন্তু ধান গাছের অনুখাদ্যের ঘাটতির জন্য অনেক ধরনের রোগ আসতে পারে অথবা ফলন কম হতে পারে। তাই এই মুহূর্তে চেষ্টা করবেন একটা যে কোনো ধরনের ভালো অনুখাদ্য ব্যবহার করার। আপনার এলাকায় যে ভালো কোম্পানির পাবেন, তবে চেষ্টা করবেন একটার মধ্যে 8 থেকে 10 রকম অনুখাদ্য আছে এমনই ধরনের ভিটামিন ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা 4-5 রকম অনুখাদ্য থাকবে এমনই অনুখাদ্য আপনারা ব্যবহার করবেন। কারণ এই মুহূর্তে খাদ্যের খুব প্রয়োজন, তবে কিন্তু পুষ্টিকর দানা আমরা পেতে পারবো। তো এই সময় গাছের খাবারের খুব প্রয়োজন হয়ে পড়ে। বন্ধুরা, মাটিতে অনেক ধরনের খাবার থাকে, মুখ্য খাদ্য, গৌণ খাদ্য, অনুখাদ্য সব কিছু থাকে, কিন্তু সেগুলো মাটি পরীক্ষা করলে সবচেয়ে ভালো বোঝা যায় আমার মাটিতে কোন অনুখাদ্য আছে এবং কোনটা না দিলে চলবে, কোনটা দিলে চলবে, সেগুলো আপনারা মাটি পরীক্ষা করে জেনে নিতে পারেন। এছাড়াও যারা জানার মতো সুযোগ নেই মাটি পরীক্ষার, তাদের একটাই ওষুধের কথা বলবো। একটাই ওষুধে আপনাদের সব রকম অনুখাদ্যের চাহিদা পূরণ করবে। তো সেই অনুখাদ্যটি হলো মোমোমিন, এরিস কোম্পানির মোমোমিন। দুর্দান্ত রেজাল্ট আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা আপনারা প্রয়োগের আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে কিন্তু এর কাজটা সবচেয়ে ভালো হবে, কারণ এটা একটু দানা জাতীয়, তো গুলতে একটু সময় লাগবে। ডাইরেক্ট যখন আপনারা ড্যামে প্রয়োগ করবেন, তখন দেখা যাবে যে প্রথম দিকে যেখানে প্রয়োগ করা হবে সেখানে কাজ কম হবে, এবং ড্যামের জল যখন নিচের দিকে আসতে শুরু করবে তখন হয়তো যেখানে ওষুধটা পড়বে সেখানে কাজটা বেশি হবে। তাই আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা পাত্রে প্রথমে নিয়ে গুলে নেয়, তারপর প্রয়োগ করার চেষ্টা করবেন। তো আপনাদেরকে বলে রাখি, এর মধ্যে যে যে অনুখাদ্যগুলো আছে, এর মধ্যে আছে মলিবডিনাম, বোরন, কপার, লোহা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সালফার এবং পটাশ। এতগুলো অনুখাদ্য আছে। পটাশটা অনুখাদ্য নয়, এটা খাদ্য। তো থোড় মুখে পটাশের খুব প্রয়োজন হয়ে পড়ে, যেটা আপনাদেরকে বীজ পুষ্টতে সাহায্য করবে, এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
এছাড়াও এতে সালফার আছে, যেটা ছত্রাক ঘটিত রোগের কাজ করে। এছাড়াও গাছের খাদ্যের চাহিদাকে মেটায় এবং সালফার ঘটিত রোগের হাত থেকে গাছকে বাঁচায়। এবং বোরন, এর মধ্যে বোরন আছে, যেটা গাছের ফসল সংখ্যা অনেক বৃদ্ধি করে। থোড় যখন গোল হয়ে আসবে সেই সময় আপনাদেরকে এই ভিটামিনটা প্রয়োগের কথা বলবো। এই সময় প্রয়োগ করলে এর মধ্যে থাকা বোরন বীজ পুষ্টতে সাহায্য করে এবং দানার সংখ্যা অনেকটা বেশি হয়। এছাড়াও হাইব্রিড ধানে একটা সমস্যা দেখা যায়, ধানের খোলা ফেটে যায়। অনেক সময় দেখা যায় ধানের খোলা ফেটে গেছে, ওর মধ্যে কোনো দানা বা শস্যি তৈরি হয়নি। তো বোরন ব্যবহার করবেন থোড়মুখে, সেই সমস্যা দূর করবে। এছাড়াও জিঙ্কের ওই সময় খুব প্রয়োজন হয়ে পড়ে এবং এর মধ্যে থাকা জিঙ্ক গাছের সবুজত্বকে বাড়াবে। এছাড়াও গাছের একটা টিপ টিপ রোগ দেখা দিতে পারে জিঙ্কের অভাবে, সেগুলো থেকে রক্ষা করবে গাছকে। এবং থোড়মুখে কিন্তু জিঙ্কের ঘাটতি দেখা দিলে ফলনে অনেকটা খারাপ প্রভাব পড়তে পারে। তাই এই একটাই ভিটামিন কথা বলবো, কারণ এর প্রাইস আপনাদেরকে বলে রাখি, এর প্রাইস আপনারা 230 থেকে 350-র মধ্যে পেয়ে যাবেন। এটা 250 গ্রামের প্যাকেট, যেটা 220 থেকে 250 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এর ডোজ আপনারা প্যাকেটের পিছনে লেখা আছে, আপনারা দেখে নেবেন। এটা সয়েলের সাথে ব্যবহার করা যায়, এছাড়াও ফলিয়ার স্প্রে করা যায়। অ্যাপ্লাই 1 গ্রাম থেকে 1.5 গ্রাম পার লিটার। আপনারা অবশ্যই করে এখান থেকে লেখাটা পড়ে নিয়ে তারপর ব্যবহার করবেন, অথবা আপনারা যেখানে নিকটবর্তী রিটেলার থেকে এই অনুখাদ্যটি কিনবেন সেখান থেকে জেনে নিয়ে তারপর প্রয়োগ করবেন। এই মুহূর্তে কিন্তু আপনারা এই মোমোমিনটা ব্যবহার করুন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমরা অনেকে অনেক 3-4 রকম অনুখাদ্যের কথা বলে, যেমন বোরন 100 প্যাকেট, এটা B20, এটা 100 প্যাকেটে আপনাদের কিনতে খরচ পড়ে যাবে 50 থেকে 60 টাকা। এটা নবজিঙ্ক করমণ্ডলের 200 গ্রামের প্যাকেট, এটা আপনাদের কিনতে 200 থেকে 220 টাকা খরচ পড়তে পারে। তো এরকমইভাবে আপনারা যদি সালফার, বোরন, জিঙ্ক, মলিবডিনাম, ম্যাগনেসিয়াম ইত্যাদি অনুখাদ্য কেনেন, আপনাদের কিন্তু খরচটা অনেকটা বেশি হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করুন এই অনুখাদ্যটি ব্যবহার করতে। অবশ্যই আপনাদের খরচটা অনেকটা সাশ্রয় হবে, অথচ আপনাদের সুনিশ্চিতভাবে অধিক ফলন ঘরে আনতে পারবেন। তো যাদের গাছে এই মুহূর্তে ছত্রাক ঘটিত রোগ লেগে আছে বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ লেগে আছে, অথচ ছত্রাক বা ব্যাকটেরিয়ার ওষুধ প্রয়োগ করেননি, তাদের কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে বারণ করব। কারণ রোগ লেগে থাকলে কিন্তু এই ওষুধের কাজ কম হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা বেকার হয়ে যাবে। একটা সুস্থ সবল গাছে একটা অনুখাদ্য প্রয়োগ করলে যতটা না কাজ পাওয়া যায়, একটা অসুস্থ গাছে প্রয়োগ করলে কিন্তু তার কাজটা অনেকটা কম হবে। তাই আপনারা যদি এই অনুখাদ্যটি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনারা আগে ছত্রাক ব্যাকটেরিয়ার ওষুধ প্রয়োগ করবেন, তারপরে কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন। অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিও।